নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়া উচিত সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা ভাবতেছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছো, যারা ভাবতেছো যে আমি এরপরে কি করব, কোন দিকে গেলে আমার পরবর্তী এডুকেশন লাইফ বা চাকরি লাইফে আমি বিভিন্ন সুযোগ সুবিধা পাবো, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে আমরা আলোচনা করব প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে। এটা কি অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পর তোমরা প্রবেশিকা পরীক্ষা বলতে কোন কোন জিনিসটাকে বোঝাতে চাচ্ছি আমি, বা তোমরা বুঝতে পারতেছো না প্রবেশিকা পরীক্ষাটা কি, বা এর থেকে তোমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারো, সেই বিষয়টা আগে প্রথমে দেখে নিচ্ছি। তারপরে বিএড, ডিএড এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও আমরা আলোচনা করব। তো দেখো, উচ্চ মাধ্যমিকের পর রাজ্যের ছাত্রছাত্রীরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পান। তো এক্ষেত্রে যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং, ফার্মাসি, আর্কিটেকচার, এগ্রিকালচারের মতো কোর্সগুলির আওতায় পড়াশোনা করতে চান, তবে সর্বভারতীয় স্তরে গৃহীত এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে পারেন। তবে যে সকল ছাত্রছাত্রীরা এই সমস্ত পরীক্ষাগুলিতে অংশগ্রহণের উদ্যোগী, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথমবার পরীক্ষা দিয়ে এই কোর্সগুলির আওতায় ভর্তির সুযোগ পান না। সুতরাং আপনি যদি এই কোর্সগুলির আওতায় ভর্তি হতে চান, তবে আপনাকে যথেষ্ট ধৈর্য নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রথমবারে না পারলে পরবর্তীতে পুনরায় চেষ্টা করতে হবে। তবে এই সকল প্রফেশনাল কোর্সের আওতায় পড়াশোনা করলে দ্রুত চাকরি পাওয়া সম্ভব। এটা গেল তোমাদের প্রথম যে ইনকোয়ারি, সেটা। এরপরে রয়েছে অনার্স নাকি পাস কোর্স। দেখে নাও একটু, অনেকের মনে কনফিউশন থাকে, আমি কি করব, অনার্স নিয়ে পড়াশোনা করব নাকি পাস কোর্স নিয়ে পড়াশোনা করব। তো ফ্রেন্ডস, বলে রাখি, অনার্স কিংবা পাস কোর্সের অধীনে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে চাইলে অবশ্যই উচ্চ মাধ্যমিকের পর একটি নতুন অধ্যায় তোমাদের শুরু হয়। এখানে কি বহু ছাত্রছাত্রী তাদের পছন্দের যে কোনো একটি বিষয় নির্বাচন করে অনার্স অথবা পাস কোর্সের অধীনে পড়াশোনা করে থাকে। তবে এক্ষেত্রে মূল প্রশ্ন হচ্ছে, অনার্স নিয়ে পড়াশোনা করলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং পাস কোর্সে পড়াশোনা করলে কি কি সুবিধা পাওয়া যাবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা আরও বিস্তারিতভাবে জানতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। এখান থেকে তোমরা আরও ভালো করে বিষয়গুলো দেখে নিতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে উচ্চ মাধ্যমিকের পর একজন ছাত্রছাত্রী সাহিত্য, অর্থনীতি, ভূগোল, চলচ্চিত্র, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনস, দর্শন, ভাষাতত্ত্ব, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, অর্থাৎ যতগুলো সাবজেক্ট রয়েছিল তোমাদের উচ্চ মাধ্যমিকে, সায়েন্স, আর্টস এবং কমার্সের ক্ষেত্রে সমস্ত বিষয় থেকেই কিন্তু তোমরা অনার্সে স্নাতক স্তরে ভর্তি হতে পারবে যদি তোমাদের ভালো পার্সেন্টেজ নম্বর থাকে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী নেট পরীক্ষা দিয়ে প্রফেসর হতে পারে অথবা পরবর্তীতে তার পিএইচডি সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া এই সমস্ত ছাত্রছাত্রীরা বিএডের মতো টিচার্স ট্রেনিং কোর্সে সম্পূর্ণ করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। তো আমি একটু পরে তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে যে সকল ছাত্রছাত্রীরা দ্রুত সাফল্য পেতে চান বা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরির কম্পিটিটিভ পরীক্ষা দিতে চান, তারা অবশ্যই পাস কোর্স নির্বাচন করতে পারে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয় রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন, এই বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে যে কোনো 3টি বিষয় নির্বাচন করে পাস কোর্সে পড়াশোনা করতে পারবে। আমি আশা রাখছি তোমরা অনার্স কোর্স বা পাস কোর্স কি সেটা বুঝতে পারলে। তো উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স, আর্টস এবং কমার্সে কোন কোন কোর্স করতে পারবে, যদি তোমরা স্পেসিফিকভাবে সেই বিষয়গুলো জানতে চাও, অবশ্যই আমি পূর্ববর্তী একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো, ডিএলএড কোর্স সম্পর্কে একটু জেনে নাও। যে সকল ছাত্রছাত্রীরা রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান, তারা উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন।
যদিও অনেকেই গ্র্যাজুয়েশনের পর ডিএলএড কোর্সে ভর্তি হয়ে থাকেন, তবে যারা দ্রুত সাফল্য পেতে চান তারা উচ্চ মাধ্যমিকের পরেই ডিএলএড কোর্সে ভর্তি হয়ে নিজেদের কেরিয়ারের তৈরির দিকে মনোনিবেশ করতে পারেন। তাহলে বুঝতে পারলে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও ওই ডিএলএড কোর্স করতে পারবে, বা যদি তোমরা চাও উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড কোর্সে ভর্তি হবে সেটাও কিন্তু করতে পারো। এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্স রয়েছে যেগুলো ভোকেশনালের ক্ষেত্রে কিছু পড়ে, ভোকেশনাল সাবজেক্ট এর মধ্যে রয়েছে যেমন ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন ডিজাইনিং, এছাড়া রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। এছাড়াও ইউজিসি এবং এআইসিটিই এর তরফে কার্যকরী নানা ধরনের প্রফেশনাল কোর্স রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা করতে পারো যাতে তোমাদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করে। একের অধিক কোর্সের অধীনে পড়াশোনা, অর্থাৎ তোমরা যদি কেউ চাচ্ছ আমি গ্র্যাজুয়েশন করব তার সাথে অন্য আরেকটি বিষয় কোর্স কমপ্লিট করব, সেক্ষেত্রে কি বলা হয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে থেকে দেখে নিতে পারবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি বিষয়গুলো সম্পর্কে আরও ভালো করে জানতে পারবে। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়। তোমরা যারা আর্টস বিভাগ থেকে রয়েছো কি কি চাকরির জন্য তোমরা যোগ্য রয়েছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো ইতিমধ্যে দেখতে পাচ্ছ এসএসসি, সিএসএসএল, জিডিএস, রাজ্য পুলিশ কনস্টেবল, স্টেনোগ্রাফার গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়াও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও মাল্টিটাস্কিং স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, ইন্সপেক্টর সহ বিভিন্ন চাকরির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তো অবশ্যই এগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। তার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রেখে দিও ফ্রেন্ডস, যাতে জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আরও যদি কিছু বিষয় জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকু ভিডিও শেষে রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। এবং যেমনটা বললাম, যদি কোনো বিষয় আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে যাও বা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আরও বিষয়গুলো ভালো করে দেখে নিতে পারবে। ধন্যবাদ।